নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুরের একটি অলৌকিক কৃপার কথা। এক মৃত্যু পথযাত্রী মহিলাকে কিভাবে ঠাকুর তার জীবন ফিরিয়ে দিলেন, আজ আমরা শুনবো সেই ঘটনা। ঘটনাটি বলেছেন, সম্পূর্ণ ব্যক্ত করেছেন শ্রীম অর্থাৎ মাস্টার মশাই। চলুন তাহলে শুনে নিই সম্পূর্ণ ঘটনাটি। শ্রীমতী ঈশ্বর দেবী গুপ্তা নির্মম রোগে আক্রান্ত হইয়া অমৃতসর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুশয্যায় শায়তা। সুবিখ্যাত চিকিৎসক তাহার জীবনের আশা ছাড়িয়া দিয়াছেন। এমন সময় একদিন রাত্রিতে শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে তাহার নিকট আবির্ভূতা হইলেন বাল গোপালের বেশে। ক্রীড়ারত আনন্দময় শিশু যেমন শায়িত মাতৃবক্ষে নানা কৌতুক ক্রীড়া করিয়া থাকে, প্রফুল্ল সরস ও আনন্দমণ্ডিত সেই শিশু বাল গোপালও ঠিক সেইরূপ ক্রীড়ারত। সেই স্বপ্ন দৃশ্যে শ্রীমতী গুপ্তার হৃদয় যখন আনন্দে উদ্বেল, ঠিক ওই সময়েই অদৃশ্য এক দৈবী পুরুষের উজ্জ্বল দক্ষিণ হস্ত সেলাইয়ের অভিনয় করিতেছিল। তাহাতে আসন্ন মৃত্যু পথযাত্রী শ্রীমতীর হৃদয়ে জীবনের আশা সঞ্চারিত হইল। হৃদয়ে তিনি উপলব্ধি করিলেন তাহার জীবন রক্ষা হইবে। মৃত্যুর কাল করাল ছায়া দূরীভূত হইয়া আশার উষা স্নিগ্ধ বিমল রশ্মিতে হৃদয় পরিপূর্ণ হইল। চিকিৎসকগণ অকস্মাৎ তাহার এই বিস্ময়কর পরিবর্তন দেখিয়া স্তম্ভিত হইলেন। শ্রীমতী গুপ্তা কিন্তু এই স্বপ্ন সংবাদ কাহারও নিকট প্রকাশ করেন নাই। কেবলমাত্র নিকট আত্মীয় দু একজনকে ইঙ্গিত জানাইলেন, এ শরীর এখন যাইবে না। দেখুন, ঠাকুরের আগমনে, ঠাকুরকে দেখে শ্রীমতী গুপ্তার মনে যে আশার সঞ্চার হলো, তাতে তিনি বুঝলেন যে আমি আর যাব না, আমাকে এখনো কিছু কাজ আছে তার। তিনি তাই বললেন যে আমি এ শরীর আমার আর যাবে না এখনই। হৃদয় তাহার পূর্বজন্মের সঞ্চিত শুভ সংস্কার ভগবানের কৃপায় জাগ্রত হইল। তিনি মনে মনে প্রভুর নিকট তাহার সকৃতজ্ঞ সংকল্প নিবেদন করিলেন। অবশিষ্ট জীবন তাহারই সেবায় উৎসর্গিত হইবে, যিনি কৃপা করিয়া আসন্ন মৃত্যুর হাত হইতে তাহাকে রক্ষা করিলেন। শ্রীমতী গুপ্তা তাহার বাসস্থানে ফিরিয়া আসিলেন। তখনও শরীরের অবস্থা মৃতপ্রায়, সর্বক্ষণ শয্যায় শায়িতা। শুধু ভাবিতে লাগিলেন, কি করিয়া শ্রী শ্রী ঠাকুরের সেবায় এ শরীর মন লাগাইতে পারিবেন। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে যাইবার সময় দৈবযোগে একজন সাধুর শুভেচ্ছা লাভ করিয়াছিলেন। সাধু তাহার কানে কানে বলিয়াছিলেন, আমি ভবিষ্যৎ বক্তা নই, কিন্তু আমার মন সুপ্রসন্ন। মনের ভিতর হইতে এই আশার বাণী নির্গত হইতেছে, আপনার শরীর যাইবে না। হাসপাতাল হইতে বাড়িতে ফিরিয়া কখনো আশায় কখনো নিরাশায় তিনি সময় অতিবাহিত করিতেছেন। কখনো বা স্বপ্নদৃষ্ট জীবনদাতা ওই অলৌকিক আনন্দময় দেব বালকের উজ্জ্বল স্মৃতি উজ্জ্বলতর রূপ ধারণ করিতে লাগিল। কে এই দেবী বালক? মঙ্গলময় কোনো অদৃশ্য পুরুষের মঙ্গল হস্ত সেলাইয়ের সেই অভিনয় করিতেছিল। এরূপ আশা ও নিরাশার দ্বন্দ্বে তিনি দিন কাটাইতেছিলেন। সেই সময় সাধুটি গৃহে আসিলেন শ্রীমতী গুপ্তাকে একবার দেখিবার জন্য। যে সকল ভরসার বাণী তিনি শুনাইতেছিলেন, শ্রীমতী গুপ্তা অতি ক্ষুধার্ত শিশুর মতো সেগুলি গলৎঘরণ করিতেছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এই সকল কথামৃত আপনি কোথায় পাইলেন? কোথায় ইহার উৎস? ইহা যে আমাকে এক উজ্জ্বলতর জগতে লইয়া যাইতেছে। নিরাশার দুঃসহ নীর ধ্বংস করিয়া ইহা আমাকে আশার উজ্জ্বল এক পবিত্র আলোকের রাজ্যে চালিত করিতেছে। সাধুটি প্রবোধ দিয়া তাহাকে বলিতেছিল,
মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বর দর্শন অথবা নিজ স্বরূপের জ্ঞান লাভ করা। মানুষ অমৃতের পুত্র, ইহা বেদের কথা। নিজের স্বরূপের সন্ধান না পাইলে বৃথায় জীবন ধারণ। বেদ বলেন, মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইবার পূর্বে মানুষের পূর্ব জন্মের দুঃখ দৈন্যের কথা স্মরণ হয়, আর গর্ভবাস জানিত নিদারুণ কষ্টে জর্জরিত হয়। তাই ব্যাকুল হইয়া শ্রী ভগবানের নিকট প্রার্থনা করে, যদি জন্যা প্রমুচ্চামি ধ্যায়ে ব্রহ্ম সনাতনম। ব্যাকুল হইয়া 3 বার প্রার্থনা করে, কিন্তু ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গেই মহামায়ার প্রভাবে সব ভুলিয়া যায়। এই যে 3 বার এই কথাটি প্রার্থনা করতে বলছেন, যেটা ভগবতে আছে, যদি জন্যা প্রমুচ্চামি ধ্যায়ে ব্রহ্ম সনাতনম। এই কথাটি 3 বার বলছেন যে প্রার্থনা করতে। যখন ভূমিষ্ঠ না হয় তখন প্রার্থনা করে শিশু। সেই জন্য এই বেদের বিধানে মানুষ অন্তত 3 বার ভগবানকে স্মরণ করিবে এবং প্রার্থনা করিবে, যাহাতে মহামায়া ভুলাইয়া না দেন। আমাদের এই পৃথিবীতে জন্ম যেন প্রবাসে, এখানে কর্ম করতে আসা। কর্ম ফুরাইলে নিজ নিকেতনে চলিয়া যাইতে হয়, অর্থাৎ ভগবানের কাছে। সংসারে থাকিতে হয় বড় ঘরের দাসীর মতো। শ্রীমতী গুপ্তা এই সকল কথা অতি ব্যাকুলভাবে শুনিতেছিলেন আর সান্ত্বনা লাভ করিতেছিলেন। তিনি সবিনয়ে জিজ্ঞাসা করিলেন, এই সকল কথা আপনি কোথায় পাইলেন? সাধুটি বলিলেন, এই সব কথার উৎস যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণ। আমি এইসব কথা শুনিয়াছি তাহার অতি বিশিষ্ট গৃহস্থ সন্ন্যাসী ও অন্তরঙ্গ ভক্ত মনীষী মহর্ষি শ্রীমর নিকট। মানে সাধুটি তখন বললেন যে আমি শ্রীমর কাছ থেকে এগুলো শুনেছি। শ্রীমতী গুপ্তা তখন জিজ্ঞাসা করিলেন, ইহা কি লিপিবদ্ধ আছে? সাধু বলিলেন, হ্যাঁ, শ্রীমদর্শন নামে 1ম খণ্ড। কি অসাধারণ ঘটনাটা! তো এইভাবে মানুষকে 3 বার ঈশ্বরের স্মরণ নিতে হয়। 3 বার মনে করতে হয় যে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের কিছু কর্ম করতে। কর্ম ফুরিয়ে গেলে আমাদেরকে আবার চলে যেতে হবে সেই নিজ নিকেতনে। মনে চলো নিজ নিকেতনে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো। ঠাকুর নিজেও করতেন, মা আমি লোকমান্য চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই মা। অর্থাৎ তোমাকে যেন আমি কোনো সময় ভুলে না যাই। এই মহামায়া আমাদের অহংকার জালে জড়িয়ে রেখেছেন। আমরা যখন এই পৃথিবীতে আসি, তার আগে যখন মাতৃগর্ভে থাকি, তখন বলি, ঠাকুর আমাকে তুমি এই মাতৃগর্ভ থেকে মুক্তি দাও, আমি তোমাকে তোমার নাম করব, সর্বদা তোমার নাম স্মরণ করব, তোমাকে স্মরণ করব। কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হই, তারপরে আমাদের মন পরিবর্তন হয়ে যায়। আমরা কি করি? নানা রকম চারপাশে জাগতিক যা কিছু মায়া মোহ সমস্ত কিছু নিয়ে নিজেদেরকে জড়িয়ে ফেলি। কোনো কিছু থেকে বেরোতে পারি না। কেউ একটা কিছু বললে আমাদের মধ্যে অভিমান হয়, রাগ হয়। এই যে ষড়রিপু আমাদের জাগ্রত হয়। ছোট থেকে আমরা যত বড় হতে থাকি আমাদের আমিত্ব বাড়ে, অহংকার বাড়ে। যত এরকম হয় তত আমরা ঈশ্বরকে ভুলতে থাকি। আর ঈশ্বরকে ভুলে গেলে কি হয়? আমাদের জীবনে এই রোগ শোক ব্যাধি দুঃখ কষ্ট আসে। আর এই দুঃখ কষ্টকে মনে করিয়ে দেওয়ার জন্যই ঈশ্বর বারবার আমাদের কাছে আসেন। আমরা যখন তার ডাকে সাড়া না দিই, তখনই কিন্তু আমরা দুঃখ কষ্ট পাই। দুঃখ কষ্ট পেয়ে আমরা কিন্তু ঈশ্বরের কাছে ঈশ্বরের স্মরণ নিই। কিন্তু যারা আমরা স্মরণ নিই না, তাদেরকে সারা জীবন ভুগতে হয়। ঠাকুর বলছেন, যদি তুমি মৃত্যুর সময়ও ঈশ্বরের নাম নিতে নিতে তুমি মরো, তাহলেও তোমার কল্যাণ হবে, ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। তো আমরা যদি সারা জীবন ঈশ্বরকে স্মরণে রাখি, তাহলে সারা জীবনটাই আমাদের ঈশ্বরের নাম করে ঈশ্বরকে স্মরণ রাখি, তাহলে সারা জীবনটাই কিন্তু আমাদের ভালো কাটবে। খুব সুন্দর একটা ঘটনা শ্রীমর কাছ থেকে জানলাম।
এরকম বহু ঘটনা আছে যে যাতে আমরা দেখি যে ঠাকুর মা মৃত্যু পথযাত্রী অনেক মানুষকে রক্ষা করছেন। তাই আমাদের এই যে রোগ ব্যাধি, নিত্য দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এ থেকে মুক্তির একটাই উপায়, তা হলো নাম, তা হলো তাদের শরণাগত হওয়া। শ্রী শ্রী মা বলছেন, হে জীব, শরণাগত হও, শুধু শরণাগত হও। ঠাকুর শেখাচ্ছেন কিভাবে শরণাগত হয়ে প্রার্থনা করতে হয়। তাই ঠাকুরের চরণে, মায়ের চরণে আমার শরণাগতি জানাই, সব সময় যেন তাদের দেখানো পথে চলতে পারি। আপনাদেরকেও বলবো, ঠাকুর মায়ের দেখানো পথে চলুন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওং তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ। প্রণাম জানাই কথামৃতকার শ্রীমা অর্থাৎ মাস্টার মশাইয়ের চরণে।